গাজাসহ পুলিশের জালে কুখ্যাত নেশা পাচারকারী কিশোর দেববর্মা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজের একাংশ। আবারও গাজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেল পশ্চিম ত্রিপুরা জেলা শ্রীনগর থানার পুলিশ। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পুলিশ জারুলবাছাই এলাকায় গাজা বিরোধী অভিযান চালায়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আগরতলা আমতলী থানার পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা। পুলিশ জারুলবাছাই এলাকায় গাজা বিরোধী অভিযান চালিয়ে 8 প্যাকেটে মোট 13 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। তার পাশাপাশি কুখ্যাত নেশা পাচারকারী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে। রবিবার ধৃত গাঁজা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ। খবর আছে কিছুক্ষণ আগে খবর আছে, পরে একটা খবর আছে যে একজন ছেলে কিশোর দেববর্মা নামে একটা ছেলে জারুলবাছাই থেকে আনন্দনগরের দিকে মাথা এবং কাণ্ডে করে একটা বস্তা, সাদা বস্তা শুকনো গাঁজা নিয়ে আসতেছে জঙ্গল পথে। আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুসে বসে এবং আসার পরে একটা ছেলে কাণ্ডে করে একটা বস্তা নিয়ে আসতেছি, ওনাকে আটক করলাম। আটক করার পরে বস্তার মধ্যে দেখি তল্লাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাঁজা আছে। অনুমানিক কত টাকার হবে? এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে মেপে দেখছি কেজির মতো শুকনো গাঁজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে। টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে 8টা প্যাকেট। প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিশোর দেববর্মা নামক ছেলেকে আমরা আটক করতে পেরেছি। আর কারো নাম দাম কিছু জানা গেছে কোথায় থেকে? এখন তদন্তে দেখা যাবে, ইনভেস্টিগেশন করলে আমরা এখন ওনার বিরুদ্ধে একটা লফুল অ্যাকশন আমরা এফআইআর নেব। এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন, তদন্তের সময় কী কার নাম রয়েছে সেটা দেখা যাবে।